নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি বানাবো দই বড়া। দই বড়া বানানো কিন্তু খুবই সোজা। তাহলে চলুন দেখি আমাদের কি কি উপকরণ লাগছে আর আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি বিউলির ডাল। এটা 7-8 ঘন্টা একটু সাধারণ জলে ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটা পেস্ট করতে অনেক সুবিধা হবে। ডালটা আমি পেস্ট করব সামান্য মৌরি, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। আর তার সঙ্গে আমি মাখবার সময় দিয়ে দেব নুন। ব্যাটারটা একটু ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে নেবেন, তাতে বড়াগুলো খুব সুন্দর হবে। চলুন এইবার আমি সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমরা বড়াগুলো ভেজে নেব। সকল দর্শক বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদেরও জানাই স্বাগত। তাহলে চলুন আমি এই ফাঁকে বড়াগুলো ভেজে নিই। দই বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, আর দই বড়ার জন্য দরকার 2 রকমের চাটনি, একটা পুদিনা পাতা আর একটা তেঁতুল। সেই চাটনিগুলোও কিন্তু আমি এখানে বানিয়ে আপনাদের দেখাবো। বড়াটা ভাজা হয়ে গেলে একদম সাধারণ নর্মাল জলে আপনারা খানিকক্ষণ ভিজিয়ে রাখবেন, তাতে বড়াটা খুব সুন্দর নরম হবে। এইবার আমরা দই বড়ার জন্য যে দই সেটা রেডি করে নেব। এখানে আমি 500 গ্রাম মতো টক দই নিয়েছি। যতটা ডাল নেবেন তার দ্বিগুণ টক দই নেবেন। এখানে আমার ডাল ছিল 250 গ্রাম। এইবার নুন আর চিনি দিয়ে আমি দইটা রেডি করে নিয়েছি। এরপর বানিয়ে নেব তেঁতুলের চাটনি। প্রথমে তেঁতুলটাকে 1 ঘন্টার জন্য সাধারণ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। এইবার যেটুকু প্রয়োজন উপকরণ দিয়ে আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। এই ফাঁকে আমি খানিকটা ভাজা মশলাও বানিয়ে নিয়েছি। এইটা দই বড়াতেও যাবে, আবার তেঁতুলের চাটনিতেও যাবে। আর তেঁতুলটা ভালোভাবে জল থেকে ছেঁকে নিয়ে বিচি আর ছালটা ফেলে দিতে হবে বাইরে। এইবার কড়াইতে আমি একদম ডাইরেক্ট তেঁতুলের কাতটা নিয়ে দিয়ে দেব। এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর পরিমাণ মতো চিনি। দিয়ে দেব খানিকটা লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর যখনই তেঁতুলের চাটনিটা রেডি হয়ে যাবে, গ্যাসটা বন্ধ রেখে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। ব্যাস, আমাদের তেঁতুলের চাটনি কিন্তু রেডি। এটা আপনারা কিন্তু সাধারণত ভাত দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার আমি বানিয়ে নেব পুদিনা পাতার চাটনি। এখানে আমি ধনে পাতা আর পুদিনা পাতা, আদা আর নুন এই দিয়েই একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি লেবু। খানিকটা লেবুর রস দিলেই হয়ে যাবে। চাইলে এটার মধ্যেও আপনারা লঙ্কা দিতে পারেন, যেটা আমি দিইনি, কারণ আমি দই বড়া বানানোর সময়ই লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এইবার নুন আর মিষ্টি মাখানো টক দই বাটির মধ্যে নিয়ে এইবার দিয়ে দেব বড়াগুলো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি চান নিজের বন্ধু
ও আত্মীয়দের সাথে আমার রেসিপি আপনারা শেয়ার করতে পারেন। তাহলে আর কি, চলুন এইবার দই দিয়ে বড়াটাকে মাখিয়ে নেওয়ার পালা। আর তার মধ্যেই দিয়ে দিয়েছি খানিকটা ভেজে রাখা মশলা আর ধনেপাতা। জানি আমার বলা একটু ভুল হয়, কিন্তু আশা করি আপনারা সেটা সহজভাবে নিজেদের সাথে মানিয়ে নেবেন। যদি কোনো রকম বোঝার ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাতে আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দিয়ে দেব। এইবার দিয়ে দেব খানিকটা তেঁতুলের চাটনি আর পুদিনা পাতার চাটনি। এই তেঁতুলের চাটনিটা দিয়ে কিন্তু আম মাখা খেতেও খুব ভালো লাগে, বা যখনই কোনো বার্গার, পিৎজা বা সিঙ্গারা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি কিন্তু এরকম তেঁতুলের চাটনি বানিয়েই রাখি। আর দিয়ে দিয়েছি ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি খানিকটা চাট মশলা। আর হ্যাঁ, একটু ভুজিয়াও দিতে হবে। ব্যাস, দিলেই কিন্তু আমাদের দই বড়া রেডি। বাড়িতে বানিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এইভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। তাহলে আমার দই বড়া তো রেডি হয়ে গেল। এটা একটু ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। নমস্কার।